ছাত্ররা থাকবে সবসময় জন্য সরকারের বিপরীত, ছাত্ররা থাকবে সবসময় পাবলিক পক্ষ। আমাদের যেই আসুক না কেন ক্ষমতায়, আমরা চাই দেশে কোনো এরকম মারামারি গ্যামজাম এগুলো শান্তিপূর্ণ একটা দেশ চাই। যে কোনো রাজনৈতিক দলই আসুক, শুধু সব রাজনীতি শুধু ঢাকা কেন্দ্রিক হলেই হবে না। আপনার বাংলাদেশের 65টা জেলার উপর ভিত্তি করে প্রতিটা মানুষের উপরে আপনাদের কি সুযোগ সুবিধা মানে জনগণকে দিবেন। আর সবচেয়ে বড় যে রাজনৈতিক দল যদি আরো 4-5টাও আসে, তারপর আমি বলবো যে সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের দেশের সেটা হচ্ছে যে অর্থনীতি অবস্থা খুবই ভঙ্গুর। এবার আপনি যতই রাজনৈতিক দল আসুক না কেন, যদি মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন না হয়, এটা আসার কোনো উদ্দেশ্য হচ্ছে না। নতুন দল আসুক, নতুন কিছু করে দেখাক, দুর্নীতি কমাক, মানুষের স্বস্তি আসুক, দ্রব্যমূল্য কমুক, সব সিন্ডিকেট ভেঙে দেখাই তো এইসব। ছাত্ররা না থাকলে ওই যে এর আগে আওয়ামী লীগ সরকার কত রকমের আর কি হয়রানি করছে, বুঝলেন, এইটা আর কি করতে পারবে না। ছাত্ররা একটা যদি সংগঠন করছে বা করুক, এরা রাজনীতিতে থাকা ভালো। ছাত্ররা থাকবে সবসময় জন্য সরকারের বিপরীত, সরকারের পক্ষে থাকবে না, সরকার পক্ষ বাদে থাকবে। ছাত্ররা থাকবে সবসময় পাবলিক পক্ষ, বুঝলেন, তাইলে দেশটা ভালো হবে, দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। নতুন দল কত সমস্যা করুক, তবে তারও এরকম জানতে হবে যে না, আমাদের দেশে এই যে দল দল করে যা হয় সবাই জানে, তার যে মূল চিন্তাভাবনা থাকবে যেন দেশের রক্তাক্ত এবং দেশের সাধারণ মানুষ দেশ যাতে খারাপের দিকে না যায়। আমি মনে করবো দল যে প্রধান, তার জন্য এটা এ ধরনের মন মানসিকতা থাকে, যেহেতু তিনি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে আসছে। তো ওই হিসাবে আমি বলবো সে যদি পারে তাহলে দল করুক, তাহলে দরকার নেই। কারণ দল করে আমাদের যত সমস্যা, এই যে হত্যাযজ্ঞ, আপনার এই যে আছে খুন, বড় বড় মাফিয়া, আমি বলবো যে দেশের সন্ত্রাস সব দলের থেকে কেন্দ্র করি। আপনি দেখেন, সত্য কথা বলেন, আমাদের দেশে সত্য কথা অনেকেই বলে না, সবাই জানে, অনেকে বলে না।